নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের কি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কি বললেন আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলোতে হতে পারে। উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে চলেছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি, সমস্ত কিছুর খুঁটিনাটি আপনাদের জানাবো, কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে শুক্রবারের যে আপডেট রয়েছে, বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা কোনো এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা কালবৈশাখী ধরনের ঝড় দিতে পারে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। তবে ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। অন্যান্য জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বলা হয়েছে দু এক জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এবং কোনো জায়গায় দমকা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ধরনের ঝড় বইতে পারে। এটা রয়েছে আজকের আপডেট, অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা সতর্কবার্তা কিন্তু আজকে দেওয়া হয়েছে। তবে ব্যাপক সতর্কবার্তাও নেই, বিরাট কিছু হবে তেমনটা খবরও নেই। তবে ঝড়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে, এটা জানানো হয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও সেরকমই একটা পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল শনিবার 5 তারিখের দিকের যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেরকম কিছু ঝড় বৃষ্টি হবে না, পরিষ্কার করে জানানো হয়েছে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া সহ 15টি জেলাতে সেরকম দুর্যোগ কিছু হচ্ছে না শনিবার আগামীকাল। রবিবারের দিকে বলা হয়েছে, রবিবারের দিকে আবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলোর দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলো, পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকম কিছু হবে না রবিবার, এটা বলা হয়েছে। সোমবারের ক্ষেত্রে আবার কিন্তু সতর্কবার্তা রয়েছে 7 এপ্রিল তারিখে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে। কোনো এলাকায় বজ্রবিদ্যুতের ঝলকানি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এটা সোমবারের আপডেট 7 তারিখের দিকে। সতর্কবার্তা একটা হালকা ধরনের রয়েছে। তাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে সেটা শুক্রবার এবং সোমবার এই মুহূর্তের এটা আপডেট পাল্টাতেও কিন্তু পারে। 8 এবং 9 তারিখে যা তথ্য রয়েছে, মঙ্গলবার এবং বুধবার, তাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সেইভাবে দক্ষিণবঙ্গের জন্য বিরাট কোনো খবর নেই ঝড় বৃষ্টির। তবে ঝড়ের একটা সম্ভাবনা বলা হয়েছে 40 থেকে 50, সেটা কম নয়, সেটা হতে পারে আজকে। এবং সঙ্গে বলা হয়েছে সোমবারের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে, যদিও সোমবারে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার বলা হয়েছে ঝড়ের গতিবেগ থাকতে পারে। সারা দক্ষিণবঙ্গের এই রয়েছে পূর্বাভাস। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বিশেষ করে 4 এবং 5 তারিখ কোনো রকম কিছু হবে না, যদিও 5 তারিখে দার্জিলিংয়ের দিকে খুব হালকা হতে পারে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ উত্তরবঙ্গে একটা সতর্কবার্তা রয়েছে 6 এবং 7 তারিখে। 6 তারিখে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 40 কিলোমিটার গতিবেগে কোনো এলাকার ওপর দিয়ে ঝড় এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 7 তারিখের যা তথ্য রয়েছে, 7 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 8 তারিখের দিকে যা পূর্বাভাস, হালকা মাঝারি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, ঝড়ের কোনো সতর্কবার্তা নেই। তবে 6 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির কথা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মূলত 10 এপ্রিল তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চরমভাবে বাড়তে পারে। মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে। এবং স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে, 10 তারিখ, 11 তারিখের দিকে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, বর্ধমান জেলা, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হুগলি জেলার দু এক জায়গায় সেরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে 10 এবং 11 এপ্রিল তারিখের মধ্যে। এটা সমস্ত কিছুই আপনাদের বলছি যে আবহাওয়া দপ্তর কী বলছেন, স্যাটেলাইট চিত্র কি বলছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে সিস্টেমগুলো কি রয়েছে,
ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায়। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে মারাঠাওয়াড়া এবং সংলগ্ন মধ্য মহারাষ্ট্রের দিকে। আরেকটি ঘূর্ণাবর্ত 3 নম্বর রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায়। এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 8 এপ্রিল তারিখে প্রবেশ করবে। তার জন্য আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে এবং কর্ণাটকের দিকে। আজকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। প্রথমেই জানিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে, তার সঙ্গে রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা রয়েছে আজকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। সঙ্গে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যের দিকে একটা সম্ভাবনা বলা হয়েছে। ছত্তিশগড় রয়েছে, এদিকেও হবার সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছের দিকে। প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজকে গুজরাটের দিকে। এই রয়েছে ভারতবর্ষের আবহাওয়ার একটা পরিস্থিতি। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী জানিয়েছেন। গতকাল রাতের দিকে তারা যেটা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেটা 6 এপ্রিল তারিখ থেকে হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই দেখুন বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাতে আগামী 5 দিন ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, সতর্কবার্তা রয়েছে 6 তারিখের দিকে। দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এছাড়া রয়েছে কালিম্পং, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার। এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কুচবিহারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। 7 তারিখের দিকে সম্ভাবনা আরেকটু বেশি রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে সতর্কবার্তা, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাই 6 এবং 7 তারিখে উত্তরবঙ্গে সতর্কবার্তা জারি রয়েছে। যদিও বৃষ্টিটা চলবে এখনও পর্যন্ত, যা আপডেট 9 তারিখ পর্যন্ত দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে হালকা থেকে 2-1 জায়গা হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেকটা উত্তরবঙ্গের জেলার দিকেই হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, প্রথমেই জানতে হবে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। দেখুন, হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে আজকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। তাপমাত্রা আগামী 5 দিনে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আজকে বৃষ্টির কথা রইল বা থাকলেও আগামীকাল শনিবার দেখুন ড্রাই ওয়েদার, প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে না, এটা পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন গত রাতে। সঙ্গে আরও যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গায় কেমন কি হতে পারে 6 তারিখের দিকে। 6 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলোর দিকে হতে পারে। বাকি জেলায় বৃষ্টি হবে না। আর 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই 3টে দিন দেখুন প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলার দিকে বলা হয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এটা রয়েছে 7 তারিখের ঘর, এটা 8 তারিখের ঘর এপ্রিল মাসে, এটা 9 তারিখের দিকের ঘর। তাই দেখুন প্রত্যেকটা জেলা দেখুন, দেখুন জেলার নাম, দেখুন ঘরের দিকে তাকিয়ে দেখুন লাইট রেন এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, থান্ডারস্টর্মের কথা বলা হয়েছে। তাই প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এমনটাই আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে সতর্কবার্তা রয়েছে আজকে সতর্কবার্তা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা দেখুন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে। কলকাতা থেকে শুরু করে একেবারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে আজকে সতর্কবার্তা রয়েছে। আবার 5 ও 6 তারিখে কোনো সতর্কবার্তা নেই, দেখতে পাচ্ছেন সবুজ রয়েছে অর্থাৎ নীল লেখা রয়েছে। আবারও কিন্তু 7 তারিখের ঘরে দক্ষিণবঙ্গের সতর্কবার্তা রয়েছে। এই যে 7 তারিখ অর্থাৎ 7 তারিখের দিকে দেখুন আবার ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। তাই আজকে শুক্রবার অর্থাৎ আজকে যেটা রয়েছে 4 তারিখ এবং 7 তারিখ, 4 তারিখ এটা, 5, 6 কিছু নেই, আবার 7 তারিখ, 4 এবং 7 তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাঁরা বলছেন একটু বেশি রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে আজকে 4 তারিখের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কবার্তা। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এদিকে সতর্কবার্তা রয়েছে। উত্তর পূর্ব ভারতের সতর্কবার্তা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই।
তবে আজকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে এবং কর্ণাটকের দিকে ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের যে সম্ভাবনার কথা বলা হয়েছে তাতে প্রথমেই নাম রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোর দিকে হতে পারে, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখিয়েছি। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। এছাড়া বহু রাজ্যে হতে পারে মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এছাড়া রয়েছে রায়লসীমা, তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যের দিকে হতে পারে। এছাড়া রয়েছে তাঁরা যেটা বলছেন ছত্তিশগড়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এদিকে হতে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা আজকে রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছের দিকে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে গুজরাটের দিকে। এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি। অবশ্যই ভালো লাগবে আপনাদের আপডেট। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে গতকালও ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর, চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গাতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের খবর ছিল, তবে আজ থেকে সেটা কমতে পারে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কোনো রকম বিরাট পরিবর্তন হবে না, তবে আজকে বৃষ্টির কথা সেইভাবে জানতে পারা না গেলেও দু এক জায়গা হতে পারে এমনটা অধিদপ্তর বলছেন। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হতে পারে আংশিকভাবে, কোথাও বা একটু বেশি মেঘলা আকাশ থাকতে পারে। আগামীকাল 5 তারিখের যা পূর্বাভাস রয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের দিকে কোথাও বৃষ্টি হতে পারে, সঙ্গে তাপমাত্রা কমতে পারে। 6 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে রাজশাহী, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে খুলনা, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট এদিকে কোথাও বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমবে। এবং 7 তারিখের দিকে এপ্রিল মাসে যেটা বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা এর জন্য কিছুটা হলেও কমতে পারে এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি।